কি করি বাদাইমা, হ্যাঁ সিস্টেম থাকতো না যে বাদাইমাকে পুরস্কার দেওয়া যায়? সারা বিশ্বের সর্বপ্রথম পুরস্কারটা তুই পেয়েছি। কতদিন আর ঘুরে ঘুরে খাবি? হ্যাঁ, গলার মধ্যে গামছা একটা বাইন্দা ফেরিওয়ালা মতো মনে হয়েছে। ভাইয়া কয়বার তুমিও কবা ভাইয়া কয়বার তুমিও কবা? ভাইয়া কয় তোমার কোলে লইয়া বয়ে বয়ে তোমাইতে থাকুন। ভাইয়া তো কি কয়? অকর্মার ঘরে অকর্মা, কাম নাই কাজ নাই, সারাদিন টই 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 করে ঘুরে বেড়াস। আমার টাকা দাও আমার কাছে, হ্যাঁ এই টাকা কি জমা রাখছো আমার কাছে? ভাইয়ারা তো সব সম্পত্তি দিয়ে দিছো, আমার তো কিছুই তো নেই। আর দিছি কে লেগে তুই বুঝছ না? আর দিছি দেখে সম্পত্তি হন আছে, তোরে দিলে দেখ 3 দিন পরে ইল্লাল্লাহ স্টোন লেবো হন লাগতো রাস্তায়। আমার আল্লাহ দেন চায় চায় খাওয়ান লাগতো মানুষের কাছ থেকে। ওই তো আমার এক ছাদের ভিতরে রাখছে। কাম নাই কাজ নাই, সারাদিন টই 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 ঘুরোস বেড়াস, একটা কাজকর্ম করতে পারস না। ওরা কি কেউ কাজ লুয়ে দিছে? ওই নিজের যোগ্যতা বলে চাকরি করতেছে। কত সুন্দর চাকরি করে, মোটা অঙ্কের বেতন পায়। তোর মতো তুই কি করস? ঘুরে আয় আমার কাছে হমায়া টাকা দাস। আব্বা 100 টাকা দেও না, আব্বা 50 টাকা দেও না। টাকা যেমন লাগাই না, আমার কাছে পকেটে ঠিক আছে। লজ্জা শরম কিচ্ছু নাই। এ তোর ঘিনপিট নাই। বুঝে আমি যাইতেছি। কই যাবি? ভাইয়া বলছে যে 7 দিনের জন্য বাইরে থাকা যাবে, এর থেকে মেহমান আইব। বুঝি না। ভাইয়া বলছে 7 দিনের জন্য বাইরে থাকতে, এর নাকি মেহমান আইব শ্বশুরবাড়ি থেকে, এ লেগে 7 দিনের জন্য ওরা বাইরে থাকতে বলছে। কই থাকবি? তোর কোনো থাকানোর জায়গা আছে না? টাকা পয়সা কামাইতে পারস? কিছুই তো নাই। যায় রাস্তায় রাস্তায় ঘুরবি, রেল স্টেশনে যায় ঘুমাইতে হবে। থাক, আমি দেখতেছি। ভাইয়া কো অবশ্যই অফিসে গেছে। একটা কিছু কর। আমি তো চেষ্টা করতেছি বাবা। ভাইয়ের কান্দের উপরে বয়ে বয়ে খাস। ওই যার বউটা যে এটা সেটা নানান রকমের কথাবার্তা কয়। আমি তো বাবা, আমার কাছে কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে আমার। ঠিক আছে, যা ভিতরে যা। তোর বাইরে যাইতে গেছে, তোর বাপে দেখে দাঁড়াই পাড়ার ঘরে পাড়া। আজকে যদি তুই তোর বাপের তোর বাইরে যদি বাইরে না করস, তোর কপালে শুনে আমি তোর সঙ্গে আমি এখন কাপড় গুছায় রাখছি। তুই এখন তুই তোর বাপের তোর বাইরে তোর বের করবি। যদি বাইরে না করস তা আমি এখন যাবো বাসায়। তাহলে বাচ্চা কত দিনের মন থাকে। আপনাকে তোর বাপের খাইয়া চাইয়া হয়েছে, ঘরে গিয়ে ঘুমায়। তোর বাপের কি করবি গে কগা? হইলে তুই আমার সংসার করবি, নাহলে তুই তোর বাপ বাইরে রাখবি। বুঝছস? পাড়ার ঘর পাড়া কতদিন মন থাকে তোর। আব্বা আব্বা সাধারণ মতো চিল্লে যাচ্ছিস কে? দেখ, ওরও কিন্তু সম্পদের অংশ আছে। আমি ওর দিকে তাকাই নাই। ওর সম্পদটা সহ আমি তোর নামে লিখে দিছি। আব্বা তোমার নাটক বন্ধ করবা। আমার সম্পত্তি রেখে দিছো, পরে যে বয় বয় খাইতেছি, কত বছর খাইতেছি, হিসাব করছো না তুমি? ওখানে চাকরি করে এরকম করস কা? মার পেটের ছোট ভাই না তো? কাজ করার চেষ্টা করতেছে, পাইতেছ না। ওই কাজকর্ম করবো না, বই বই খাইতে হলে কেমন পিছায়। আর ওরা যে বাইর করে দেশ যাইব, কই থাকবো? ওর কি কোনো রকম থাকার কোনো জায়গা আছে? রাস্তায় গিয়ে ঘুমাবো। একটা চাকরি বাকরি আছে? রাস্তায় গিয়ে ঘুমা, কত রাস্তা ঘুমাইতেছে না? কত মানুষ আছে, কেউ নাই। ওর তো ভাই। আব্বা তুমি বেশি কথা বলবে, তোমার তো মায়া লাগবে, তুমি বললে বেরিয়ে যাবে, যাও। তোমার বলে আমার সঙ্গে অশান্তি করতে পারবো না। আমার বউ জিতেছে গা, আর তুমি আছো ভাই, আর তুমি আছো বই। বললে কখনো বাপ ভাই রেখে দেয় দিবি? তা কি করবো? সম্পদ থাকি বউয়ের বাপের। আমার ঘরে সম্পদ তুমি বই বই খাইতেছি না? ওর কিছু প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা খরচা হয়। টাকাটা করতে হয়। ভুল করছি আমি রে। সব সম্পত্তি গুলি তোরে ভালো মনে করে তোর নামে লিখে দিলাম। আর এই সম্পত্তিটি দিয়েই তোরে জীবনে একটা চরম ভুল করছি। না, চরম ভুল করছো। তুমি খাওয়াই না এতদিন, তোমার বাবা খাইতেছি না, আর এতদিন খাওয়াই নাই। তখন লালন পালন করি নাই, আমি খাওয়াই নাই। ওই তোমার দায়িত্ব ছিল, খাওয়াইছো। তোর কোনো দায়িত্ব নাই। তো দায়িত্ব আছে যে তোমার খাওয়াইতেছি, তো তুমি আর বাধা দিলা কিনিকা? ওই যে তুমি বাধা দিলা কিনিকা? তুই কি লেগে বাধা দিলা? পা আমার বউ দিতেছে না। কথা আসতে গো, মারবি? আব্বা আমি যাইতেছি। কই যাবি তুই? কই থাকবি? কি করবি? কোনো কাম কাজ নাই, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, টাকা পয়সা নাই। তুই কই যাবি? রাস্তায় গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরবি মানুষের? ড্রামা শুরু হয়েছে, ড্রামা।
আব্বা আমার দুই চোখ যেদিকে যায় আমি এদিকে চলে যাবো। তাহলে আমার লয়ে যা তোর লগে। কই যাবো আব্বা? আমার নিজেরই তো ঠিকানা নেই। আমি যাই, যদি কখনো কোনোদিনও প্রতিষ্ঠিত হতে পারি তাহলে তোমার নিয়ে যাবো। তুমি এই জায়গায় থাকো। আমার লয়ে যা। না আব্বা থাকো। তুই যেখানে যাবি, যেখানে থাকবি আমি মনে থাকবো। না আব্বা, তুমি এই জায়গায় থাকো। আল্লাহ, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যদি আমাকে প্রতিষ্ঠিত করে তোমার একদিন লয়ে যাবো। দোয়া করবো প্রতিষ্ঠিত হইবে, উল্টাইব। হে থাকো ভাইয়া। থাকো ভাইয়া, তোর বাপের লয়ে যা। নাটক। তখন বুঝবি যে বাবার যে কি যন্ত্রণা, কি কষ্ট। হইছে করা কম করেন। আপনার যদি এত ভালো থাকে আপনিও বেড়ে যান পোলার সাথে। তাই যাবো বৌমা, তোমরা ভালো থাকো। তবে আমি মনে করি কি জানো, ছেলে মেয়ে বড় হইলে কোনোদিন সয় সম্পত্তি তাদের নামে লেখা দিতে নাই মৃত্যুর আগ পর্যন্ত। আর দিয়া এই যে আজকে এই পরিণতি, তা না হইলে আজকে আমার এই ছেলে বাড়িতে থাকতো, আমিও থাকতাম। আর বউদের কারণে 99%টা সংসার, মানে সংসার আর সংসার থাকে না, স্বর্গটারে নরক করে দেয় তোমাদের মতো বউ যে সমস্ত সংসারে যায়। তোমরা ভালো থাকো, ভালো থাকিস বাপ। তবে আমার দোয়া রইল, আর একটা দিন অনুভব করবি যে বাবার যে কি যন্ত্রণা সন্তানের জন্য, তখন টের পাবি, কিন্তু তখন আর কোনো লাভ হবো না। আর আমি আমার ছেলেকে বইলা দেবো, আর প্রত্যেকটা লোকের আমি বইলা দেবো যে আমি যদি মারাও যাই, পৃথিবীর সবাই জানো, তোরে যেন কোনো খোঁজ খবর না দেয়। বুঝে যাও যাও, ভালো থাকিস। আমার বউ আগে, বুঝো না? কত কুয়ারা দেখলাম, কুয়ারা কোনো শেষ নাই। এমনি জানা আপনি চলো চলো, এই গন্ধ তোমার আমি এত ভালোবাসি। চলো চলো বলছি। আসো।